আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব আলম আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ইউটিউবে ভিডিও দেখার সময় আপনার ফোনের ডেটা কিংবা এমবি সেভ করবেন। তো ইউটিউবে ভিডিও দেখার সময় আপনার ফোনের ডেটা বা এমবি সেভ করার জন্যে যে সেটিংসগুলো করতে হয় সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন শুরু করা যাক। ইউটিউবের ভিডিও দেখার সময় এমবি বা ডেটা সেভ করার জন্যে আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে ইউটিউব অ্যাপে। ইউটিউব অ্যাপ ওপেন হওয়ার পরে আমরা একদম নিচের দিকে হাতের ডান দিকে ইউ নামে একটা লেখা দেখতে পাবো। আমরা সেই আইকনটিতে ক্লিক করব। ইউ আইকনে ক্লিক করার পরে এবার যে পেজটি ওপেন হয়েছে আমরা একদম উপরে ডান দিকে সেটিংস আইকনটি দেখতে পাবো। সেটিংস আইকনে আমরা ক্লিক করব। সেটিংস অপশানে ক্লিক করার পরে আমরা তিনটা ক্যাটাগরি দেখতে পারবো। প্রথম ক্যাটাগরিটি হচ্ছে অ্যাকাউন্ট, এর পরের ক্যাটাগরিটি হচ্ছে ভিডিও অ্যান্ড অডিও প্রেফারেন্স, এর পরের ক্যাটাগরিটি হচ্ছে হেল্প অ্যান্ড পলিসি। এই তিনটি ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরি আছে অর্থাৎ অ্যাকাউন্ট ক্যাটাগরি, আমরা এই অ্যাকাউন্ট ক্যাটাগরির প্রথম সাব ক্যাটাগরি জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পরে একেবারে ৩ নম্বরে আমরা একটা অপশান পাবো, প্লেব্যাক ইন ফিডস, চুজ ওয়েদার ভিডিওস প্লে অ্যাজ ইউ ব্রাউজ। এই অপশানটি যখন চালু থাকে তখন আমরা যখন ইউটিউবে প্রবেশ করি আমরা কোনো ভিডিওতে ক্লিক করার আগেই ভিডিওটি অটোমেটিক চলতে থাকে। যখন ভিডিও এভাবে অটোমেটিক চলতে থাকে তখন কিন্তু আমাদের ফোনের এমবি কিংবা ডেটা খরচ হয়। আমরা যদি এই অপশানটিকে অফ করে রাখি তাহলে কিন্তু আমাদের ফোনের বাড়তি এমবি কিংবা ডেটা খরচ হবে না। সেজন্যে আমরা শুরুতেই এই অপশানটিকে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে এবার আমরা চলে যাব আবার আগের মেনুতে। অ্যাকাউন্ট ক্যাটাগরির এবার পঞ্চম যে সাব ক্যাটাগরি আছে টাইম ম্যানেজমেন্ট, এবার আমরা এটিতে ক্লিক করব। টাইম ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আপনি আজকে কতটুকুন সময় ইউটিউবে কাটিয়েছেন সেটা দেখতে পাবেন। লাস্ট 7 ডেইজে কতটুকুন সময় কাটিয়েছেন সেটা দেখতে পাবেন। এছাড়া অন্যান্য ইউটিউব সংক্রান্ত আরও অ্যানালিটিক্স দেখতে পাবেন। আমরা এই টাইম ম্যানেজমেন্টের আন্ডারে নিচে দুটি অপশান দেখতে পাচ্ছি, একটি হচ্ছে রিমাইন্ডার্স আর একটি হচ্ছে ডেইলি লিমিটস। রিমাইন্ডার্সের মধ্যে ২ নম্বর যে অপশানটি আছে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এই অপশানটিকে আমরা অন করে দিব। যখন আমরা ইউটিউব চালাতে থাকব তখন আমরা যদি এখানে সেট করে দেই ঠিক কতটুকুন সময় আমরা ইউটিউব ব্রাউজ করব ততটুকুন সময় পর্যন্ত ইউটিউব চালানোর পরে সে আমাকে একটা রিমাইন্ডার দিবে। তো আমরা এখানে ৩০ মিনিট রিমাইন্ডার হিসেবে দিতে পারবো, ৪৫ মিনিট রিমাইন্ডার হিসেবে দিতে পারবো, ১ ঘন্টাও দিতে পারবো, কিংবা কাস্টমাইজ করে আমরা নিজের থেকেও যে কোনো সময় দিতে পারবো। আমি আপাতত দেখানোর সুবিধার্থে এভরি 1 আওয়ার পর পর আমাকে ইউটিউব রিমাইন্ডার দিবে যে আমি ১ ঘন্টা ইউটিউব ব্রাউজ করেছি, এভাবে সেট করে দিচ্ছি। রিমাইন্ডারের এই অপশানটি অন করার পরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে যে ডেইলি লিমিটস আছে আমরা এখানে দেখতে পাচ্ছি শর্টস ফিড লিমিট, অর্থাৎ আমরা ইউটিউবে যে শর্ট ভিডিওগুলো দেখি এগুলো দেখার ক্ষেত্রেও আমরা একটা লিমিট দিতে পারবো। আমরা ঠিক কতটুকুন সময় শর্ট ভিডিও দেখব সেটি আমরা আগে থেকেই নির্ধারণ করে দিতে পারবো। তো আমরা এই অপশানটিকেও অন করে দিচ্ছি এবং আমরা ঠিক কতটুকুন সময় প্রতিদিন কতটুকুন সময় আমরা শর্ট ভিডিও দেখব সেটা আমরা ফিক্স করে দিচ্ছি। ধরে নিচ্ছি আমি ১ ঘন্টার বেশি আজকে ইউটিউব শর্ট ভিডিওতে সময় দিব না কিংবা শর্ট ফিডে সময় দিব না, সেজন্য আমি 1 আওয়ার সিলেক্ট করে দিলাম। এই দুইটি অপশান অন করার পরে আমরা এখান থেকে ব্যাক করে আবার আগের মেনুতে ফিরে আসব। এবার আমরা চলে যাব সেটিংস অপশানের দ্বিতীয় ক্যাটাগরি ভিডিও অ্যান্ড অডিও প্রেফারেন্স, এই ক্যাটাগরিতে। ভিডিও অ্যান্ড অডিও প্রেফারেন্স ক্যাটাগরির প্রথম সাব ক্যাটাগরি ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স, আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি অপশান দেখাচ্ছে, একটি হচ্ছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস আর একটি হচ্ছে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই। তো আমরা প্রথম যে অপশানটি ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস এটির একদম ৩ নাম্বারটি ডেটা সেভার, এটাতে ক্লিক করব। এবং আমরা যদি চাই আমাদের ওয়াইফাই চালু থাকার সময়ও আমরা ডেটা বা এমবি সেভ করব তাহলে আমরা ওয়াইফাইতেও ৩ নম্বর অপশানটি ক্লিক করে দিব। কিন্তু ওয়াইফাইতে যদি আমাদের এমবি ব্যবহারে কোনো সীমাবদ্ধতা না থাকে বা কোনো সীমাবদ্ধতা দিতে না হয় তাহলে আমরা এটিকে একদম অটো মোডেই রেখে দিব। তো এই সেটিংসটা করে ফেলার পরে আমরা আবার আগের মেনুতে ফিরে যাব। এবার আমরা সেটিংস অপশানের ভিডিও অ্যান্ড অডিও প্রেফারেন্স ক্যাটাগরির
চতুর্থ সাব ক্যাটাগরি ডেটা সেভিং এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথমেই লেখা আছে ডেটা সেভিং মোড। আমরা এটিকে অন করে দিব। এটিকে অন করার সাথে সাথেই ডেটা সেভ করার জন্যে কিংবা মেগাবাইট সেভ করার জন্যে যে সকল প্রয়োজনীয় সেটিংস দরকার সেটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এখানে আমরা কিছু অপশানে দেখতে পাবো ওয়াইফাই লেখা যেগুলোতে রয়েছে। আমরা যদি চাই আমাদের এই সেটিংসটা ওয়াইফাইতেও কার্যকর না হোক তাহলে সেটিকে আমরা বন্ধ করে দিতে পারবো। আর যদি আমরা চাই ওয়াইফাইতেও কার্যকর হোক তাহলে আমরা সেগুলোকেও অন রাখবো। ডেটা সেভিং মোড অন করার পরে আমরা একেবারে নিচের দিকে চলে আসব, যেখানে লেখা আছে ডেটা মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। ডেটা মনিটরিং অ্যান্ড কন্ট্রোলে যে দুটি অপশান রয়েছে, প্রথম অপশানটি সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও। যদি আমরা এটি ক্লিক করে দেই তাহলে প্রতিটা ভিডিও শুরু হওয়ার আগে আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমরা ঠিক কোন কোয়ালিটিতে ভিডিওটা দেখব। যদি আমরা হায়ার কোয়ালিটিতে ভিডিওটা দেখি তাহলে আমাদের ডেটা বা এমবি বেশি খরচ হবে। যদি আমরা কিছুটা তুলনামূলক লোয়ার কোয়ালিটিতে কিংবা মিডল কোয়ালিটিতে ভিডিওটা দেখি তাহলে তুলনামূলক কম মেগাবাইট বা ডেটা খরচ হবে। সেজন্য আমরা এটিকে অন করে দিতে পারি। এরপর আমরা যেই অপশানটি দেখতে পাচ্ছি মোবাইল ডেটা ইউজেজ রিমাইন্ডার। আমরা ঠিক কতটুকুন মোবাইল ডেটা ব্যবহার করেছি সেটা আমরা আগে থেকে যদি ফিক্স করে দেই, যেমন এখানে যে অপশানটি আছে আমরা যদি এখানে 100 এমবি দেখা যাচ্ছে, আমরা যদি এখানে 800 এমবি দিয়ে দেই কিংবা আমরা চাইলে জিবিতেও দিতে পারবো। আমরা যদি বোঝানোর জন্যে এমবি দিয়ে বলি তাহলে আমরা যদি 800 এমবি দিয়ে সেট করে দেই তাহলে আমি যখন ইউটিউব চালাতে থাকবো, যখন 800 এমবি টোটাল ফোনে ব্যয় হয়ে যাবে বা খরচ হয়ে যাবে তখন সে আমাদেরকে একটা রিমাইন্ডার দিবে। এতে করে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক কতটুকুন এমবি এতক্ষণ পর্যন্ত খরচ করে ফেলেছি। তো এভাবে এই সেটিংসগুলো অন করে রাখলে আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় আমরা কম এমবি দিয়ে অনেক বেশি পরিমাণে ভিডিও দেখতে পাবো এবং আমরা আমাদের মোবাইল ডেটা সেভ করতে পারবো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং এরকম আরও সুন্দর টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।